প্রিয় দর্শক, ইউএসবি বুটেবল করতে হলে আপনাকে কিছু জিনিস প্রয়োজন হবে। তো 1 নাম্বার পেন ড্রাইভ আপ টু 4 GB, নাম্বার 2 উইন্ডোজ 7 আইএসও ফাইল, নাম্বার 3 উইন্ডোজ 7 ইউএসবি ডিভিডি টুল এবং নাম্বার 4 উইন্ডোজ 7 ইমেজ টুল। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রথম স্টেপের কাজটি শুরু করব। তো সে পর্যন্ত সাথেই থাকুন। তো আপনারা উইন্ডোজ 7 ডিভিডি টুলটি ওপেন করবেন এবং এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে আপনাদেরকে যে কাজটি করতে হবে, উইন্ডোজ 7 আইএসও ফাইলটি ওপেন করতে হবে। তো উইন্ডোজ 7 আইএসও ফাইলটি সিলেক্ট করে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চয়েস মিডিয়া টাইপ, এখানে আপনারা ইউএসবি ডিভাইস সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের যে পেন ড্রাইভ সেটা সিলেক্ট করবেন। তো পেন ড্রাইভ সিলেক্ট করার পর আপনারা বিং কপিংয়ে ক্লিক করবেন। তো এটা আপনাদের এই বিং কপিতে ক্লিক করার পর আপনাদের ইউএসবি মানে পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে এবং সেখানে উইন্ডোজ আইএসও ফাইলটি কপি হয়ে যাবে। এই অবস্থায় আপনারা উইন্ডোজ দিতে পারবেন পেন ড্রাইভ থেকে। তো একটি সমস্যা আছে যে আপনারা যখন উইন্ডোজ ইনস্টল করবেন আপনাদের সামনে এরকম একটি মেসেজ আসবে যে ডিভিডি অর ইউএসবি ডিভাইস নট ফাউন্ড বা মিসিং, এ ধরনের একটি সমস্যার সম্মুখীন আপনারা হবেন। তো এই সমস্যাটি সলভ করার জন্য আপনারা কি করবেন, আপনারা প্রথম স্টেপের যে আপনাদের বিং কপি এই অপশনটি কমপ্লিট করার পর আপনাদের পেন ড্রাইভটি রেডি হবে। রেডি হওয়ার পরও কিন্তু ওই মেসেজটি আপনাকে দিবে। তো এর জন্য কয়েকটি উপায় আছে। তো আমি একটি উপায় আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা উইন্ডোজ ইমেজ টুলটি ডাউনলোড করবেন এবং ওটা ফাইলটি ডাবল ক্লিক করবেন এবং ডাবল ক্লিক করার পর এখানে আপনাকে একটি মেসেজ দিবে যে ইয়েস অর নো। আপনারা ইয়েসে ক্লিক করে ইমেজ টুলটি রান করবেন। রান করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন রয়েছে। এই 3টি অপশনে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন এবং উপরে সিলেক্ট থাকবে অ্যাড ইউএসবি ড্রাইভার। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের পেন ড্রাইভটি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন 44 GB। তো তারপরে আপনারা স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পর এই প্রসেসটি কমপ্লিট হতে অনেকখানি সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাউন্ট ইমেজ, এখানে 1 2, এখানে অনেক সময় লাগবে। আপনারা এই কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা এই সময়টুকু অপেক্ষা করবেন। এটা হওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা পিসি রিস্টার্ট দিয়ে F2 বা F12তে ক্লিক করবেন বুট মেনুতে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেইন মেনুতে আমরা প্রবেশ করছি। তো প্রবেশ করার পর আমাদের কি হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন বুট মেনুতে আমরা এখানে সিডি রোম রয়েছে, সিলেক্ট রয়েছে। তো আমরা কি করব, আমরা এই সিডি রোমের পরিবর্তে এখানে ইউএসবি অথবা রিমুভেবল ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। আমরা যে কাজটি করব এটা সেভ দিব। তো সেভ দেওয়ার সময় এরকম একটি মেসেজ আসবে, আপনারা কি করবেন, এখানে ইয়েস ক্লিক করে দিবেন। তো হয়ে গেল। এরপর আপনারা পিসিটি রিস্টার্ট দিয়ে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো সামনে আসবে, প্রেস অ্যানি কি, আপনারা যে কোনো একটি কি প্রেস করবেন। প্রেস করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন। নেক্সট করার পরে এখানে একটি নতুন উইন্ডো আসবে। তো এখানে আপনারা ইনস্টল নাওয়ে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আপগ্রেড এবং কাস্টম অ্যাডভান্সড, এখানে কাস্টম অ্যাডভান্সে ক্লিক করবেন। তারপর একটি নতুন উইন্ডো আসবে। এখানে আপনাদের যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল দিতে চান সে ড্রাইভ সিলেক্ট করবেন। এখানে সি সিলেক্ট করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এরকম একটি নতুন ইন্টারফেস চলে এসেছে। তো আমাদের অলরেডি
ফাইলটি কিন্তু সেটআপ নিতে শুরু করেছে। তো নেক্সটে এরকম একটি ইউজার নেমের ইন্টারফেস আসবে, আপনারা আপনাদের ইউজার নেম এখানে দিয়ে দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনারা ইউজ রিকমান্ডেড সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে ইন্টারনেট সংযোগ যখন পেয়ে যাবে তখন এখানে পাবলিক নেটওয়ার্কটি সিলেক্ট করে দিবেন। তো ইজিলি কিন্তু হয়ে যাবে আমাদের উইন্ডোজ 7 ফ্রম পেন ড্রাইভ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।